তো হুট করে আসলে প্ল্যানিং করলাম সবাই মিলে যে দূরে কোথাও গিয়ে চা খেয়ে আসি। 20 কিলোমিটার দূরে গিয়ে একটা ভালো স্থান আছে এবং ওই জায়গায় গিয়ে আমরা চা খাবো। বাদাম চা সত্যি আসলে দুর্দান্ত একটি চা এবং এটার আপনার ভিন্নতা একটা স্বাদ পাবেন। ভাই চা আছে? চা দে তো, চা দাও তো, চা দো। না চা খাবো না, আমরা 10 কিলোমিটার দূরে গেলে চা খাবো। চা খাওয়া ওকে ভিউয়ার্স, তো আমরা এই মুহূর্তে দোকানে বসে চা খাচ্ছিলাম, বাট চাটা এত বিশ্রী হয়েছে যে আসলে মুখে দিতে পারতেছিলাম না। তো হুট করে আসলে প্ল্যানিং করলাম সবাই মিলে যে দূরে কোথাও গিয়ে চা খেয়ে আসি এবং সেটা খুবই দারুণ একটা চা খেতে চাচ্ছি। তার জন্য আসলে সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে 10-20 কিলোমিটার যাই দূরে হোক আমরা গিয়ে একটা দারুণ চা খাবো। তাই হুট করে প্ল্যানিং করলাম যে 20 কিলোমিটার দূরে গিয়ে একটা ভালো স্থান আছে এবং ওই জায়গায় গিয়ে আমরা চা খাবো। তো চলেন সেই সাথে আমরা চাটা দেখি কেমন হয় এবং রাস্তাঘাটের সাথে বিষয়গুলো আপনাদের সাথে জানি। ওকে, লেটস স্টার্ট। তো আমরা গ্রামের একদম মিঠু পথ দিয়ে চলছি। আসলে গ্রামের এই রাস্তাটা খুবই সুন্দর। চা খাওয়ার সাথে যে বিকালবেলা আসলে ঘোরাঘুরির যে ফিলিংসটা এটাও পুরোদমে পাচ্ছি। একদম গ্রামের মিঠু পথ দিয়ে আঁকা পাকা রাস্তায় একদম গ্রামের মিঠু পথ দিয়ে চলছি। রাস্তাটা অনেক সুন্দর। রোদের শেষ বিকালের যে সূর্য যে কিরণ দিচ্ছে আসলে সেই কিরণের সাথে সাথে আমরা দুই পাশে সারি সারি গাছ, সেই সাথে আমরা গাছের দুই সারি মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাটা একদম ভাঙা ছিল। রাস্তাটা মাত্র মেরামত করতেছে আসলে গ্রামের উদ্যোগে, গ্রামবাসীদের উদ্যোগে। রাস্তার অবস্থা খুবই খারাপ। কি অবস্থা? অনুভূতি আশা করি চাটা খুবই স্পেশাল হবে। বিকালবেলার এই ঘুরে ফেরার অনুভূতিটা দারুণ। আসলে চা খাওয়ার সাথে সাথে এই যে গ্রামের আঁকা রাস্তা দিয়ে, ছোট ছোট রাস্তা দিয়ে আমাদের এই যাত্রা, এটাও কিন্তু কোনো অংশই কম নয় এবং এই মুহূর্তটা বা এই ঘুরে ফেরার ফিলিংসটা কিন্তু সত্যি দারুণ। আশা করি চার সাথে সাথে এই যে মুহূর্তগুলো এগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আমারও খুব ভালো লাগছে। আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আসলে হাইওয়েতে উঠলাম। এখানে যে ঢাকা থেকে কিশোরগঞ্জের যে এশিয়া হাইওয়ে রাস্তাটি রয়েছে বালুকা হয়ে বসে হয়ে, সেই রাস্তাতে আমরা উঠলাম। এখান থেকে আরো 5-7 কিলোমিটার হবে হয়তো। আমি ঠিক আসলে এই জায়গা থেকে কত কিলোমিটার এটা বলতে পারছি না, তবে আমরা অনেকটা ভাঙাচোরা রাস্তা দিয়ে আসার পর খুব সুন্দর একটি রাস্তার মধ্যে এসে পৌঁছলাম। এটা আমার আসলে খুবই ভালো লাগছে এবং এই মুহূর্তে আমাদের আরেকটা মোটরসাইকেলের তেল ভরবো, পেট্রোল নিতে হবে, যার জন্য আমরা কিন্তু এখানে এই হাটুরিয়া যে মোড় আছে ওই মোড়ের যে পেট্রোল পাম্পে আসছি। এখান থেকে আমরা তেল নিব।
কত টাকা পড়তেছে? 500। এটা কি আজকে ট্রিপের জন্য নাকি? চা খাওয়ার লাগে, চা খাওয়ার লাগে 500 টাকা। ওকে, তেল ভরা শেষে অকটেন ভরা শেষে আবারও আমরা যাত্রা শুরু করলাম। আশা করি আমাদের এই যাত্রাটা বিকালবেলা আসলে চা খাওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। সেই স্পেশাল চা, বাদাম চা, শিখগঞ্জের বাদাম চা যাকে বলে। তো সেই সাথে এই যে সুন্দর অপরূপ রাস্তাটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং গফরগাঁও থেকে 7 কিলোমিটার দূরে, গফরগাঁও পুরো শহর থেকে আমরা দুটি মোটরসাইকেল করে 6 জন যাচ্ছি। দুটি ট্রাক হচ্ছে 6 জন করে। এই যে বিকাল গুদুলি সন্ধ্যা লগ্নে আমরা এই আমাদের এই মোটরসাইকেল জার্নি, এটা আসলে সত্যি মনমুগ্ধকর। এটা আমরা খুবই এনজয় করছি এই মুহূর্তে। রাস্তার পাশেই দেখতে পেলাম যে মেলা। তো আমরা কি মেলাতে এখন যাওয়ার পথে দাঁড়াবো নাকি পরবর্তীতে আসবো? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আসার পথে আমরা আবার চেষ্টা করবো মেলাটি ঘুরে যাওয়ার জন্য। কারণ এই মুহূর্তে অলরেডি আমাদের কিন্তু সন্ধ্যা লগ্ন করে যাচ্ছে আমরা, যার কারণে আমরা যদি এখানে সময় নষ্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেরি হবে। বাট আমরা যে লক্ষ্যে যাচ্ছি যে চাটা খাবো, তারপরে আসলে এখানে যাওয়ার পথে আবার মেলাটি ঘুরে যাবো। বিকালবেলায় এই রাস্তাটির সৌন্দর্য আসলে সবকিছুই অন্য সকল মুহূর্ত বা ফিলিংসকে আপনার হার মানাবে। একদম সূর্যে মামার যে বাই বাই হওয়ার মুহূর্তে যে একদম গুদুলি সন্ধ্যায় সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে আসলে এখানে। সত্যি দারুণ লাগছে। খুবই অসাধারণ মুহূর্ত, আসলে অসাধারণ একটি রাস্তায় গফরগাঁও এশিয়া হাইওয়ের যে রাস্তাটি, এটি একদমই সত্যি প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর এবং নান্দনীয় একটি রাস্তা। সেই সাথে বিকেলবেলার এই সুন্দর একটি মুহূর্তে সত্যি আসলে ভালো লাগছে আমাদের। চা খাওয়ার জন্য কেমন এক্সাইটেড? আরে অনেক বেশি খিদে লাগতেছে। সবাই কিন্তু শেয়ার করি। আজকে যে ওয়েদার, এই ওয়েদার খারাপ, সেই এক কাপ চার জন্য 20 কিলোমিটার যাইতেছে, রেকর্ড। ভিউয়ার্স, আপনারা এই পর্যন্ত কত কিলোমিটারে দূরে গিয়ে আসলে চা খেয়েছেন একটা চার জন্য, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় অবশ্যই। ভাই দেখেন, শুক্রবারকে শুক্রবার চলে যাইতেছে, আমি মিঠুন সিঙ্গেল থেকে যাইতেছি। এই যে দেখেন, এই মুহূর্তে ঠিক চা খাইতে যাইতেছি ভাই। এই মুহূর্তে এত সুন্দর একটা ফিলিংস এর মধ্যে ভাই, বিয়ে ভাইয়ের গাড়ি ভাই। ভাই বিয়ে করে বউ নিয়ে যেতেছে, এই গাড়িটা আমার চোখের সামনে আসতে হলো ভাই। ভাই পুরো ফিলিংসটা নষ্ট করে দিচ্ছে। বরযাত্রী দেখলে আসলে ভিতরটা ফেটে যায়। আসলে কবে যে আসবে আপনাদেরকে দেখিয়ে দাওয়াত দিয়ে এভাবে বউ নিয়ে যাবো গেজার। আমরা কিন্তু শিখগঞ্জ বাজারে অলরেডি পৌঁছে গেছি। কোন দিকে এটা ওকে, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি আসলে সেই দোকানটিতে। এই সেই দোকানটিতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। তো
তো দেখি আমরা ভিতরে যাবো অলরেডি, দেখবো এখানে কি কি চা পাওয়া যায় এবং কোন চাটা ভালো হবে এটা দেখে আসলে খাবো। চলেন। দোকানে আসলে এত পরিমাণ ভিড় যে আসলে আমরা এখানে আসছি, বাট এমন একটা পরিস্থিতি যে আপনার এখানে যে বসে আপনি চা খাবেন সেই অবস্থাটা কিছু নেই। দেখতে পাচ্ছি যে মারাত্মক ভিড়। আমরা একটু অপেক্ষা করছি আসলে যে এখান থেকে কিছুটা ভিড় কমার পরে আসলে আমরা চা খাবো। আমরা বাইরে অপেক্ষা করছি আসলে ভিতরে এত পরিমাণ ভিড়ে বসার জায়গা নেই। আসলে এটা শিখগঞ্জ বাজারে, শিখগঞ্জ বাজারে একদম যে মুড়টি রয়েছে সেই মুড়ে কিন্তু করেছে দোকানটি। আমরা একটু যদি লোকেশনটা আপনাদের দেখাই তাহলে সেই হয়তো আপনার গফরগাঁও বা বালুকাতে খুব সহজে এখানে আসতে পারবেন। এই সেই দোকানটি। তো প্রতিদিন সন্ধ্যায় কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় জমে, বা আমরা যেটুকু শুনেছি যে এখানে প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। আপাতত 7টা আইটেমের চা আছে, রাত্রে 8 টাকা। কি কি চা একটু নাম বলতে পারবেন? রং চা আছে, দুধ চা আছে, মালাই চা আছে, বাদাম চা আছে, তারপরে কফি আছে, বাদাম কফি, বাদাম চা, তারপরে লাচ্ছি আছে। কেউ যদি স্পেশাল চা পান চায় স্পেশাল পান তো একটা প্রাইস কি একটু বলা যাবে আমাদের? প্রাইস আপনার যেটা শাহী মালাই চা ওটা আপনার 50 টাকা, আর মালাই চা নর্মালি 20 টাকা, আর বাদাম কফি যেটা ওটা 35 টাকা, আর বাদাম চা হচ্ছে আপনার 30 টাকা, আর হচ্ছে দুধ চা নর্মাল যেটা এটা 10 টাকা, আর হচ্ছে একটু স্পেশাল খাইলে 15 টাকা। তো আমাদের তো এখন বাদাম চা দিচ্ছে। জি। তো বাদাম চা প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকে রেসিপিটা যে কিভাবে জুয়েল মামা, রাইট? জি। জুয়েল মামা কিভাবে বাদাম চা মেক করে মানে অলরেডি আমাদের চাটা কিন্তু বাদাম চা বানাইছে তো চাটা কিন্তু অলরেডি আমাদের দেখতে পাচ্ছি। আমাদের 6টি চা অলরেডি আমরা পেয়ে গেছি। তো যার জন্য এতক্ষণ চেয়েছিলাম যে দূরের পথ দিয়ে আসলে আমরা একটু বডি হাইয়ে দিকে হাইয়ে খাওয়ার জন্য এই সেই চা। তো চলেন টেস্ট করি। বাদাম চা সত্যি আসলে দুর্দান্ত একটি চা, এবং এটার আপনার বিনত একটা স্বাদ পাবেন। তো শিখগঞ্জের মোড়ে জুয়েল মামার রকমারি চায়ের আড্ডায় আসলে চা খাচ্ছি বসে, এবং অনেক দূর থেকে এসেছে। আপনারা সেই ভিডিওটি অবশ্যই আমাদের সাথে এসেছেন, এবং যারা এখানে আসতে চান তারা গফরগাঁও বা ময়মনসিংহ বালুকা থেকে বা আশপাশের যে অঞ্চল থেকে, গফরগাঁও থেকে শিখগঞ্জ অথবা বালুকা থেকে শিখগঞ্জে এসে মুড়ি কিন্তু এই চাটি পাবেন, এবং দুর্দান্ত একটি চা, একদম রিয়েল বাদামের একটি চা, এবং রিয়েল বাদামের যে ফ্লেভারটি এখানে পাচ্ছি। তোমার ফিলিংস কেমন? সেই সেই কররা সিয়াম ভালো লাগছে। আরে চাচ্ছু কররা এটা তো চাইছিলাম না। করা চা, এই ফালতু চা বাদ দিয়ে আমরা এখন করা চা খাচ্ছি। খুবই মনোমুগ্ধকর, আপনারা সবাই ট্রাই করতে পারেন। চাটা আসলে খুবই ওই ফালতু চার থেকে ভালো নাকি বেটার? আচ্ছা, যারা ভিউয়ার্স তারা কি আসতে পারে? হ্যাঁ অবশ্যই, আমি পার্সোনালি বলবো সবাইকে আসার জন্য। আপনারা এসে দেখতে পারেন যারা গফরগাঁওয়ের আশেপাশে আছে। ওকে, থ্যাংক ইউ। দেখুন ওই ফালতু চার থেকে ভালো না খারাপ? ও আচ্ছা আচ্ছা, যাক ফাইনালি আমরা সার্থক হয়েছি তাহলে। ভাই জুয়েল মামা টাকাটা রাখ। ওকে, ফাইনালি কিন্তু আমরা চা খেয়ে বার হইলাম, চা খেয়ে আসছি। তো চা খাওয়া শেষ, মোটামুটি চাটা ভালো ছিল, এবং আমাদের যে এত লং জার্নি আসলে চা খাওয়ার যে টেস্টটা ছিল ওইটা থেকে আমার অনেকটা ফিল হয়েছে যে আসলে বিকালবেলা এই পরন্ত বিকালে আসলে যে বার হয়েছে সবাই মিলে, এই ফিলিংসটা আসলে আরো বেশি মজাদার ছিল। তো চাটাও গুড, চাইলে আপনারাও আসতে পারেন। তো আমরা এখন আবার ব্যাক করব। তো চলেন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে যাই, এবং মাঝখানে অবশ্যই একটা মেলা আছে, অবশ্যই মেলায় থাকবো। তো আপনারা চাইলে মেলাটাও এনজয় করতে পারেন।